আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজিক্স এমসিকিউ শর্টকাট সিরিজের আজকের ১০ম অধ্যায়ের এই ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকটি চ্যাপ্টার এই ফিজিক্স এমসিকিউ শর্টকাট সিরিজে করেছি, যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এই যে চ্যাপ্টারগুলো করেছি ইনশাআল্লাহ তোমাদের ফিজিক্সে মেইনলি তোমাদের থিওরিটিক্যাল প্রশ্নগুলোই বেশি এসে থাকে এবং আমি চেষ্টা করেছি সেগুলাই বেশি বেশি করানো। ইনশাল্লাহ আমি যে এমসিকিউ শর্টকাট সিরিজের প্রশ্নগুলো করাচ্ছি ইনশাল্লাহ তোমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমান পাবে। তবুও তোমরা এই শর্টকাট সিরিজে এমসিকিউ করার পরে তোমরা তোমাদের যে মডেল টেস্ট কিংবা যে টেস্ট পেপার কিংবা বেইডিজে যেটাই থাকুক না কেন সেটা তোমরা প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের এমসিকিউ প্রিপারেশনটা খুব সুন্দর হবে। আমার এই ক্লাসটাকে তুমি থিওরিটিক্যাল পড়ালেখাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে, গ্রহণ করতে পারবে। এবং সিকিউর জন্য তো আমি ক্লাস দিয়েছি, তোমরা কিন্তু এই প্লে লিস্টটা দেখতে পাচ্ছ আমাদের এই স্ক্রিনে। এসএসসি 26 এবং 27-এর জন্য ফিজিক্স ফুল ফ্রি কোর্সে যে চ্যাপ্টারগুলো এসএসসি 26-এ রয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। হয়তো একটা চ্যাপ্টার বাদ গেছে, এই 10ম অধ্যায়টাই বাদ গেছে, তবে সময় সুযোগ হলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটাও আমি করার চেষ্টা করব। তো চলো আমরা এমসিকিউটা করি। তো চলো আমরা শুরু করি। তো আমাদের এমসিকিউ গুলোর প্রথমেই রয়েছে তড়িৎ আধানের একক কোনটি? তড়িৎ আধানের একক হচ্ছে আমাদের তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। ওকে, কুলম্ব। এবং আমরা জানি যে চার্জ হচ্ছে কিউ, চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এর একক হচ্ছে কুলম্ব। বৈদ্যুতিক বল এর একক হচ্ছে নিউটন। ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স। ঠিক আছে, ওয়ান। এবং তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং ধারকত্বের একক হচ্ছে এফ, মানে ফ্যারাডে। ফ্যারাডে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। তো কথা হলো যে আমরা এগুলো একক সম্পর্কে আমাদের প্রশ্ন আসে, তো আমরা একটা থেকে আমরা ব্যাখ্যা হিসাবে আমরা কয়েকটা প্রশ্ন এখান থেকে আমরা জানলাম। তো এখন আমরা দ্বিতীয় নম্বর যে প্রশ্ন হয় সেটাতে চলে যাই। বলছে যে একটি প্রোটনের চার্জ কত? আমরা জানি কি প্রোটন বা ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা মাইনাস থাকে, প্রোটনের সেটা প্লাস হয়। ইলেকট্রনের চার্জটা কত? মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স কত? 19 কুলম্ব। তাহলে সেটা প্লাস হবে এটা, তাহলে উত্তর হবে ক। ওকে, উত্তর হবে ক। কোন পদার্থটির ইলেকট্রন আসক্তি কম? ইলেকট্রন আসক্তি কম হচ্ছে এখানে কি আছে? ইবোলাইট, তারপর হচ্ছে কি পলিথিন, সিল্ক এবং ফ্ল্যানেল কাপড়। সবচেয়ে কম হচ্ছে আমাদের ফ্ল্যানেল কাপড়। ঠিক আছে, মনে রাখতে হবে। একটি আহিত বস্তুর কাছে এনে কোনো অনাহিত বস্তু, অর্থাৎ একটা চার্জিত বস্তুর কাছে যদি মনে করো একটা চার্জিত বস্তু, তো একটা, এটা মনে করি যে এটা একটা আহিত বস্তু বা চার্জিত বস্তু, অপর একটা অনাহিত বস্তু বা এই এই বস্তুটার কাছে কোনো চার্জ নেই। ওকে, তো এই বস্তুটার কাছে কোনো চার্জ নাই। তো বলতেছে যে একটা আহিত বস্তু, এটা মনে করি চার্জ আছে, এটাতে চার্জ আছে, এই বস্তুটার কাছে যখন এই বস্তুটা আনবো, সংস্পর্শে আনবো, তখন এই বস্তুটা, অনাহিত বস্তুটা কি হয়ে যাবে? চার্জিত হয়ে যাবে। তো একটা আহিত বস্তুর কাছে একটা অনাহিত বস্তুকে আহিত করার অর্থাৎ চার্জিত করার পদ্ধতিকে আমরা কি বলি? এটা হচ্ছে আমাদের তড়িৎ আবেশ। অ্যান্সারটা হবে কি গ। এই যে তড়িৎ আবেশ, অ্যান্সার গ। ওকে, তো এটা হলো আমাদের কথা। এই 4টা আমাদের এমসিকিউ হলো। আর একটা আমরা 5 নম্বর এমসিকিউ আসি। বলছে আধানের অস্তিত্ব কৃতি নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্রের ভূমিকা রয়েছে? এটা হচ্ছে আমাদের তড়িৎ বীক্ষণ যন্ত্র, তড়িৎ বীক্ষণ যন্ত্র কিংবা ইলেকট্রোস্কোপ, ইলেকট্রোস্কোপ কিংবা তড়িৎ বীক্ষণিক যন্ত্র। আমাদের অ্যান্সার গ। এরপর বলা হচ্ছে যে কুলম্ব ধ্রুবকের একক কোনটি? কুলম্ব ধ্রুবকের একক কোনটি?
কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে আমাদের নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা আমাদের আনসার। এটা আমরা ব্যাখ্যা আমরা এইভাবে এটা সূত্র থেকে বের করতে পারবো। ওকে, কুলম্ব ধ্রুবকের একক আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান গুণ কিউ টু ভাগ হচ্ছে আর স্কোয়ার। এখান থেকে আমরা গাণিতিক ভাবে এটা বের করে কে ইজ ইকুয়াল টু নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2 আমরা এটা বের করতে পারবো। তাহলে কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। ওকে ওকে, এরপরে শূন্য স্থানে 1 কুলম্ব ধ্রুবকের মান কত? শূন্য স্থানে 1 কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 9 গুণ 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2 সি ইনভার্স 2। ওকে, এরপরে দুইটা চার্জের দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বল কত হবে? খুব ভালো কথা, সেটা হবে কি 1/4। কেন, কিসের জন্য 1/4 হবে? এর কারণ হচ্ছে আমরা ব্যাখ্যা যদি জানি, আমরা কি জানি এফ ইজ ইকুয়াল টু কে গুণ কিউ ওয়ান গুণ কিউ টু ভাগ আর স্কোয়ার। এই সূত্রের ব্যাখ্যা হলো যে কি বল, এই বলের সাথে চার্জের কিউ বা চার্জের সম্পর্ক কিন্তু সমানুপাতিক, এবং বলের সাথে দূরত্বের সম্পর্ক আর এর সম্পর্ক আর স্কোয়ারের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে অবশ্যই যদি কি হয় ব্যস্তানুপাতিক হলে যদি দ্বিগুণ হয় তাহলে তার অর্থাৎ এখানে বলা হয়েছে না যে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বল কত হবে। তাহলে এফ এফ যেটা বল যেটা এটা তো আমরা দেখতে পাচ্ছি সমানুপাতিক, এই যে পাইছি 1 ভাগ আর স্কোয়ার, অর্থাৎ দূরত্বের আমরা দূরত্ব যেহেতু দ্বিগুণ বলা হচ্ছে তাহলে দূরত্বের আর স্কোয়ার এটা যদি আমরা করি তাহলে কত পাবো 1/2 এর স্কোয়ার মানে কি যদি দ্বিগুণ করা হয় তাহলে বলের সাথে যেহেতু দূরত্ব দ্বিগুণ করা হলে বলের সাথে যেহেতু দূরত্বের ব্যস্তমাত্রিক সম্পর্ক এবং আর এস স্কোয়ার রয়েছে নিচে, এই যে এফ সমানুপাতিক আমরা কি জেনেছি এফ সমানুপাতিক 1/আর স্কোয়ার। ওকে, তো আমরা বলের সাথে আর এর মান যেহেতু বলা হচ্ছে দ্বিগুণ তাই 2 দিলাম এখানে গুণ, এরপরে স্কোয়ার তো আছে, তাহলে করলে কি হবে আমরা মানটা পেয়ে যাচ্ছি 1/4 অর্থাৎ 1/4। এটা প্রমাণ হয়ে গেল। অবশ্যই আনসার কি হবে 1/4। তাহলে আমাদের 1/4 আনসার। তাহলে এভাবে কিন্তু দূরত্ব যদি 1 গুণ করা হয় একইভাবে 1 এর স্কোয়ার করে দিব 1/1 মানে 1 গুণ পেয়ে যাবো। এভাবে নানান রকম ভাবে তোমরা জিনিসগুলো বসাই দিলে মান বসাই দিলে পেয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে তড়িৎ তীব্রতার একক কোনটা? তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স 1। ওকে, নিউটন কুলম্ব ইনভার্স 1 অ্যান্সার হবে গ। ওকে, তো তড়িৎ তীব্রতা আমরা কে জানি E is equal to F divided by Q। তো F মানে কি F এর অর্থাৎ বলের একক নিউটন এবং কিউ মানে চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে নিউটন ভাগ কুলম্ব যদি করি তাহলে নিউটন কুলম্ব ইনভার্স 1 হয় এখানে, তাহলে নিউটন কুলম্ব ইনভার্স 1। ওকে, অ্যান্সার হবে গ তড়িৎ তীব্রতার একক। নিচের কোনটি বাস্তব অস্তিত্ব নেই? সেটা হচ্ছে বলরেখা। ঘ বলরেখার কোনো বাস্তব কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কোনটি ব্যাখ্যার জন্য বলরেখা ব্যবহৃত হয়? সেটা হবে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র ব্যাখ্যার জন্যই বলরেখা কি হয় ব্যবহার করা হয়। 1 নিউটন কুলম্ব ইনভার্স অন তড়িৎ তীব্রতার কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ স্থাপন করলে বলের মান কত হবে? যদি 1 নিউটন কুলম্ব ইনভার্স 1 তড়িৎ তীব্রতার কোনো একটা বিন্দুতে যদি 10 কুলম্ব চার্জ আমরা স্থাপন করি তাহলে আমাদের বলের মান কত হবে? সেটা হবে আমরা যদি বের করি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ বাই এফ ইজ ইকুয়াল টু ই গুণ কিউ হয়ে যাবে। ই এফ যদি এফ এর মানটা চাই এই সমীকরণ থেকে এফ ইজ ইকুয়াল টু তাহলে ই গুণ কিউ হয়ে যাবে। তো ই এর মানটা কত চাই আছে আমাদের 1 এবং দুঃখিত
1 এবং গুণ হচ্ছে কিউ এর মান, চার্জের মান 10 কুলম্ব, তাহলে 1 গুণ 10 মানে 10 নিউটন। স্থাপন করলে তাহলে বলের মান হবে 10 নিউটন, এই যে 10 নিউটন। ওকে, এইভাবে তোমরা এইভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। শুধু মানের পরিবর্তন দিয়ে দেবে, মান পরিবর্তন করে দেবে, বাকি সব কনসেপ্ট এক। ওকে, এরপর আমাদের বলা হয়েছে যে চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে? চার্জের প্রবাহ অবশ্যই নির্ভর করে আমাদের তড়িৎ বিভবের উপর নির্ভর করে। চার্জের আপনাদের প্রবাহটা কিসের উপর নির্ভর করে? বিভবের উপর নির্ভর করে, অবশ্যই তড়িৎ বিভব। বলছে তড়িৎ বিভবের একক, বিভবের একক কোনটা? বিভবের একক হচ্ছে আমাদের কি? ভোল্ট, তাই তো? তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। এই যে ভোল্ট এবং জুল, কুলম্ব, ইনভার্স ওয়ান, এই দুইটা উভয়টাই হবে, উভয়টাই হবে, কারণ আমরা এই যে বিভব ইজ ইকুয়াল টু ডাব্লিউ বা কিউ। তো ডাব্লিউ এর কি কাজের একক জুল এবং কিউ চার্জের একক কুলম্ব, তাহলে জুল কুলম্ব ইনভার্স ওয়ান, মানে এটাকে আবার আমরা বিভব ভোল্ট ভি দ্বারাও করি, তাহলে আমাদের দুইটাই হবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা, ঘ। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ঘ। এখানে খ এবং গ বলা হয়েছে। ওকে, তো তোমরা এই যে আমাদের যে প্রেজেন্টেশন স্লাইড, এই নোটটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, পিডিএফটা তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গেই থাকবে। চ্যানেলটার লিঙ্ক পেতে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা প্রথম কমেন্টটা চেক করতে পারো, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু এটার পিডিএফ দেওয়া হবে। ওকে, তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আচ্ছা, এখন বলা হচ্ছে যে কি +4 কুলম্ব এবং হচ্ছে +6 কুলম্ব মানের দুটি চার্জকে পরস্পর থেকে 10 মিটার দূরে স্থাপন করা হলে এদের মাঝে ক্রিয়াশীল বলের মান কত? ক্রিয়াশীল বলের মান আমরা এফ এর মান এফ ইজ ইকুয়াল টু কে আমরা জানি কি সূত্র? কে গুণ কিউ1 গুণ কিউ2 ভাগার স্কয়ার। তো সকল মানগুলোই দেওয়া আছে, বসাই দিব, বসাই দিলেই আমরা কিউ1 প্রথম একটা কিউ1 এর মানটা কত? কিউ1 এর মান হচ্ছে +4 কুলম্ব, তাহলে কিউ1 এর মান +4 গুণ কিউ2 এর মান হচ্ছে +6 কুলম্ব, ভাগ হচ্ছে আর স্কয়ার। আর স্কয়ার কিন্তু বলা হয়েছে 10 সেন্টিমিটার দূরে, আর আমরা সেন্টিমিটার রাখতে পারি না, মিটার করতে হয়, আমরা এখানে একবারে বসাইতেছি 10 ভাগ 100, তাহলে মিটারে হয়ে যাবে ভাগ স্কয়ার। আর কে এর মান, এটা তো ধ্রুবক, ধ্রুবকের মানটা কিন্তু সবসময় ফিক্সড, 9 গুণ 10⁻৯। ওকে, তাহলে অ্যান্সারটা এসে যাবে আমাদের গ 2.16 ইন্টু 10 ইনভার্স 10 ইনভার্স কত? 13। ওকে, অ্যান্সার এটাই হবে। আচ্ছা, এখন আমরা ছিল এই যে দুইটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল কিরূপ থাকবে? উত্তর হচ্ছে একই থাকবে, এগুলো এক কথায় উত্তর, তোমরা সব মুখস্থ রেখে দিবে। এবার স্থির তড়িৎ বল এফ এবং আধান কিউ এবং তড়িৎ তীব্রতা ই এর মধ্যে সম্পর্ক কি? এটা হচ্ছে কি? এটা এই যে এফ ইজ ইকুয়াল টু কিউ ই ভাগ বা ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ, এই দুইটা যে কোনো একটা যদি অপশনে থাকে তাহলে সেটাই সঠিক হবে। বলরেখার সাথে তীব্রতার সম্পর্ক কি? তড়িৎ তীব্রতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আমরা এগুলো জানি, এগুলা বেসিক থেকে জানা যায়। আচ্ছা, এরপর হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে কি বলে? তড়িৎ বিভব বলা হয়। একক আধান অসীম দূরত্ব থেকে আনতে যে কাজটা হয় সেটা তড়িৎ বিভব, তীব্রতা নয়, তড়িৎ বিভব হবে, তীব্রতা নয়, কিন্তু এটা কিন্তু তীব্রতা কাটা। ওকে, 5 কুলম্ব চার্জের একটা বস্তু 5 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত? ইলেকট্রিক ফিল্ড এটা আমরা এই সূত্র থেকে পেয়ে যাবো, ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে আমরা এখানে ই এর মানটা কত হচ্ছে 15 নিউটন বল, এই এফ ডিভাইডেড বাই কিউ, ই ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই কিউ। এফ এর মানটা কত? 15 নিউটন, ভাগ হচ্ছে কিউ, কিউ এর চার্জের পরিমাণ 5, তাহলে 5 বসাই দিলাম, তাহলে আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড ই এর মানটা পেয়ে যাবো কত? 3 নিউটন কুলম্ব। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে
10 কুলম্ব চার্জ থেকে 100 মিটার দূরে কোনো বিন্দুতে বিভব কত? আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু কে কিউ ভাগ আর, কিউ ভাগ আর। ওকে, তো কে এর মান আমরা জানি 9 কিউ কিউ এর মান কিন্তু প্লাস টেন ভাগ হচ্ছে আর এর মান, দূরত্বের মান কত? 100 মিটার, 100 দিলাম, আমরা এখান থেকে মানটা কিন্তু পেয়ে যাবো, এভাবে কিন্তু পেয়ে যাবো। এরপরে আমাদের শেষ এমসিকিউ, পৃথিবীর বিভব বা ভোল্ট কত? পৃথিবীর বিভব হচ্ছে বা ভোল্ট হচ্ছে 0 ভোল্ট। ওকে, 0 ভোল্ট। ওকে, তো এখন আমরা এখানে বিশেষ দ্রষ্টা হিসেবে বলেছি যে উচ্চতর এবং বহুপদী এমসিকিউর জন্য অথবা ম্যাথমেটিক্স যেসব রয়েছে সেগুলোর জন্য অবশ্যই বেসিক প্লাস সিকিউ এর মাধ্যমে হয়ে যায়। ওকে, এই অধ্যায়ের মোটামুটি তোমরা তো সিকিউ করবে, অধ্যায় করেছো অলরেডি হয়তো, এখানে কিন্তু তোমার হয়ে যাবে। তো আমি এখানে বাসায় কিন্তু তোমার 22টা এমসিকিউ দিছি, ইনশাল্লাহ এখান থেকে কমান থাকবে, এক কথায় উত্তর বা ছোট ছোট এমসিকিউ। আর কথা হলো যে তোমরা যদি উচ্চতর বা বহুপদী এমসিকিউ গুলো করতে চাও অবশ্যই তোমরা তোমাদের যে মেডিজি রয়েছে এখানে করতে পারো। আমি যে অধ্যায়গুলো দিয়েছি সেগুলো করলে ইনশাল্লাহ তোমার থিওরিটিক্যাল যে সকল প্রশ্ন এসে থাকে সেগুলো তোমার কভার হয়ে যাবে এবং তুমি সর্বোচ্চ সংখ্যক ইনশাল্লাহ তুমি এমসিকিউ কমন পেয়ে যাবে। কারণ ফিজিক্সে তোমাদের বেশিরভাগ এসে থাকে এরকম এক কথায় উত্তর থিওরিটিক্যাল প্রশ্ন, ম্যাথমেটিক্যাল এবং বহুপদী এমসিকিউ খুবই কম আসে। দেখা যায় যে 15 থেকে 16টা তোমার শুধুমাত্র এক কথায় উত্তরের এমসিকিউ আসে এবং বাকি 10টার মতো বহুপদী রয়েছে এবং উচ্চতর ম্যাথমেটিক্যাল সেগুলো থাকতে পারে। তাহলে তোমাদের যেটা বেশি এসে থাকে সেটাই আমি তোমাকে প্র্যাকটিস করে দিচ্ছি, ইনশাল্লাহ তুমি আমার যে সকল আমি এমসিকিউ দিচ্ছি ইনশাল্লাহ তুমি 15 থেকে 16টা এমসিকিউ তুমি আমার এই ক্লাসগুলো করলেই তুমি কমন পেয়ে যাচ্ছ। ওকে, সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।